কিন্তু ওই শূন্যতাকেও পূরণ করতে পারে না। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে একবারও ক্যামেরা অন করে নি আপু। আজকে আমি আসলে অলস হয়ে যাচ্ছি ইউটিউবের ব্যাপারে, কেন জানি ভিডিও করতে ভালো লাগে না আসলে। ভালো লাগে না, সেইটাই। তা আজকে আমার এখানে আপু আসছে, যারা আপু আসছে, তো আমরা ওই বলতেছিলাম, আমি আর আপু বলতেছিলাম যে এখন আমরাই, মানে আমি আপু, আপু আমি, এরকম আর কি। রাশেদা ভাবি নাই, ভাবিকে আসলে মিস করতেছি। আপু আসছে আমার সাথে দেখা করতে, আমি চলে যাবো, ওই জন্য দেখা করতে আসছে। তো আপুকে বলছিলাম যে আপু তুমি যেহেতু আসবা, তাহলে রাত্রে আমরা একসাথে খাবো আর কি। আমি তেমন কিছু করব না, জাস্ট একটু বিরিয়ানি করব। এই যে বিফ বিরিয়ানি করছি, এই যে দুপুরে খাওয়া হয়েছে, আমরা দুপুরে খাইছি। আর হলো এই যে এখানে গরুর মাংসটা রান্না করছি, আলু দিয়ে গরুর মাংস করছি। একবারে বেশি করে মাংস ভিজাইছিলাম, যাতে করে একটু বেশি রান্নাও করে রাখতে পারি, আর বিরিয়ানিটাও করলে একসাথে হয়ে যাবে, তাহলে আমার 2-1 দিন রান্না করতে হবে না, আমি একটু ঘরের অন্যান্য কাজগুলো করতে পারবো। ডিমের কোরমা করছি, এখানে হলো বিরিয়ানিটা গরম করা হচ্ছে, শশা কাটলাম। এই তো আপুরা আসছে, এতক্ষণ ধরে আপুর সাথে গল্পই করতেছিলাম। আপুরা আসছে অনেকক্ষণ, আপু আর আমি গল্প করতেছিলাম, ভাই তোষানের বাবা গল্প করতেছে। আসলে ভাবিকে, ভাইকে, রায়ানকে মিস করতেছি, কারণ আমাদের বাসায় এই প্রথম আপুরা রাশেদা ভাবিকে ছাড়া, এই প্রথম যারা আপুরা আমার বাসায় রাশেদা ভাবিকে ছাড়া, মানে আমরা একসাথে খাবার খাবো আর কি। তো ভাবি, আপনি যদি ভিডিও দেখে থাকেন, আমি এবং আপু দুইজনই আপনাকে অনেক মিস করতেছি। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে, আবার যেন আপনি চলে আসেন আমাদের মাঝখানে, আমরা আবার যেন একসাথে বসে এই সুন্দর সময়গুলো কাটাইতে পারি। যাই হোক, এখানে হলো বিরিয়ানিটা গরম হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে। তো এই তো এখন খাওয়া দাওয়া হবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। আর এখানে হলো আজকে প্রেশার কুকারে মাংস রান্না করছি, প্রেশার কুকারটা ধোয়া হয়নি, এরপরে আবার বিকালে চা বানাইছিলাম, তো সেই দুইটা ধোয়া হয়নি, পরে ধুবো। ওই হলো বিরিয়ানি। ঠিক আছে, খাবার দাবার দেই, সবাই খাওয়া দাওয়া করুক। হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ কত কাঠের টেবিল, তুষান খাবে না। তো এই যে আপু তোমার জন্য খাসির বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, মাটন বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আপু তোমার জন্য। আর আপুর হাতের এই যে এইটা আনছে, এটা আমার জন্য একটা রাখো প্লিজ। এই যে আলুর এই চপটা, না তোমরা খাবে না, ভাই দিবে না, নেন ভাই। এই যে গরুর মাংস ভাই আলু দিয়ে রান্না করছি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ডিম সব আপনাদের জন্য। তো এই যে খাইছি সন্ধ্যার দিকে, সবাই নিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। খাওয়ার শেষে আমরা ডেজার্ট নিয়েছি। ডেজার্টটা হলো আমার এখানের আপু, উনি খুবই ভালো রান্না করেন, তো আপু পাঠিয়েছেন। আপুর সাথে যোগাযোগের ঠিকানা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, আপনারা কুয়ালালামপুরের যে কোনো প্রান্ত থেকে ওনার কাছে অর্ডার করতে পারবেন। আপুর খাবার দাবার খুবই মজার আলহামদুলিল্লাহ। আপুরা তো চলে গেছে, তো যাই হোক, এর মধ্যে আমি আর তোষানের বাবা মিলে অনেক কাজ আগায় রাখছি, কারণ আমাদের ফ্লাইটের আর বেশি সময় নাই। আমি তো আগেই সব কার্টুন একদম রেডি করে রাখছিলাম, আজকে হলো জাস্ট র্যাপিং করলাম, আর এটাকে র্যাপিং করা বাকি। আর আসলে এনার্জি পাচ্ছিলাম না, এই 3টাকে র্যাপিং করার পরে আর এনার্জি হচ্ছিল না, তো এই কারণে আর ওগুলো বাকিগুলো র্যাপিং করা হয়নি। আর এটাকে র্যাপিং করতে হবে, এই কার্টুনটা র্যাপিং বাকি আছে, কালকে করব ইনশাআল্লাহ। এগুলা ভালো না, এই যে এগুলা লাগাইছি না, এই কস্টেপটা ভালো না, বারবার খালি উঠে যাচ্ছে। তো কার্টুন হয়েছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা কার্টুন, আমাদের 5টা 6টা কার্টুন, আমাদের 6টা কার্টুন আর 3টা লাগেজ আমাদের চেক ইনে যাবে আর কি। আর বাকি 4টা হলো যাবে আমাদের হ্যান্ড লাগেজ। এই কার্টুনটার মধ্যে আমার বিজনেসের জিনিস, এটা শিপমেন্ট যাবে, শিপমেন্টের জিনিস অর্ধেক ভরছি, বাকি অর্ধেক ভরতে হবে। এই ছোট্টটা তো তাবিবের হ্যান্ড লাগেজ। আর এটা হলো যারা আপু দিছে, এটা হলো একটা লন্ড্রি বাস্কেট, এই যে লন্ড্রি বাস্কেট। আর সাথে আপু আবার একটা হলো দিছে, মানে আপুদের একজন পরিচিত ভাই আছেন, উনি হলো ডিআইওয়াইতে চাকরি করেন আর কি, তো মাঝে মধ্যে ডিআইওয়াই থেকে উনি অনেক কিছু পান,
তো উনার তো ফ্যামিলি এখানে থাকে না, তাই দেখা যায় যে ভাইয়ের সাথে যেহেতু পরিচয়, তো আপুকে ভাইকে দিয়ে দেয় আর কি। তো সেখান থেকে আপু আবার আমাদেরকে দেয়। তো এই পাপোশগুলোর কিন্তু অনেক দাম এই পাপোশগুলোর। তো আপু বলতেছে তোমাকে একটা পাপোশ দিছি, এটা তো শান্তা বিবের রুমের সামনে দিতে পারবা। তো বেশ সুন্দর লাগতেছে। তো এটা হলো, দেখি মা হাত সরাও। তো এটা হলো আপু দিছে, আর এই বাস্কেটটাও আপু দিছে। এই বাস্কেটটা খুবই কাজের, এটা আমার খুব কাজে লাগবে। তো এটা হলো দেশ থেকে এসে ইউজ করব ইনশাল্লাহ। এটার এখানটা একটু খুলে গেছে, ঠিক করতে হবে। আরে এখানে বস না, এখানে বস না, এখানে বস না। আমি হলো বসতে গেছে, লাগেজে বসতে গেছে। যাই হোক, এগুলা হলো আমাদের দেশে যাওয়ার প্রস্তুতি। এইগুলো লাগবে না, এগুলো রেখে দিব 2-1টা, আর বাকিগুলো ফেলে দিব। এটা রেখে দিব কারণ বিজনেস প্রোডাক্ট পাঠাইতে পারবো। প্রায় সময় বিজনেস প্রোডাক্ট পাঠানোর জন্য লাগেজ দরকার হয়, তখন পাঠাইতে পারবো। 2 দিন মনে হয় ব্লগ দেই নাই। আমি কেন জানি না, ব্লগ করার এনার্জি পাচ্ছি না, বলতে পারবো না কেন এনার্জি পাচ্ছি না। মাঝে মধ্যে এরকম হয়, মাঝে মধ্যে এরকম হলে দেখা যায় আমি একসাথে 7-8 দিনের অফ নেই। তো যেহেতু এখন দেশে যাচ্ছি, দেশে যাওয়ার একটা ভাইব আছে, তাই টুকটাক করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। আর সত্যি কথা বলতে তোষানের এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে যাওয়ার আগ মুহূর্তে হলো খুব একটা রাশ থাকে, জিনিসপত্র গোছগাছ এইসব হাবি যাবি। তো ইনশাআল্লাহ আমরা তো খুব শীঘ্রই দেশে যাচ্ছি ইনশাআল্লাহ, হাতে গোনা আর কয়েকটা দিন। তো আমার এক আপু, উনি প্রথমে 2টা হিজাব অর্ডার করেছেন এবং পরে আরও 2টা হিজাব অর্ডার করেছেন, এবং উনি রিকোয়েস্ট করেছেন ওনার হিজাবগুলো, ওই 2টা তো আমি দেখাইছি, ওটাও রিকোয়েস্টেড ছিল, আবার রিকোয়েস্ট করেছেন ওনার এই হিজাবগুলো যেন আমি একটু ব্লগে দেখাই। তো উনি এই কালার একটা, এটার ডাস্টি পিঙ্ক টাইপের কালার, আর এই যে ব্ল্যাক কালার, এই হিজাবগুলো আসলে অসাধারণ হিজাব। এই হিজাবগুলো সম্পর্কে আমার আসলে কিছু বলার নাই, এগুলো হলো অসাধারণ হিজাব। আমি একটু পরে দেখাই, যেহেতু আপু দেখতে চেয়েছেন। আমি এগুলো আপনার যে কোনো মুখের সাথে একদম সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তারপরে এই যে এরকম করে ডাবল চিন থাকলে এই জিনিসটা কাভার করবে, মানে এত সুন্দর হিজাবগুলা, খুবই সুন্দর, দেখেন খুবই 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 সুন্দর। তো এরকম আপু হলো এই যে 2টা অর্ডার করেছে, এগুলো এল সাইজের সম্ভবত, হ্যাঁ না এক্সেল সাইজ, হ্যাঁ এক্সেল সাইজের। এই যে এখানে সাইজটা লেখা থাকে, এই যে এই জায়গাটায় সাইজ লেখা থাকে, সাইজ লেখা আছে। তো এগুলো আপু অর্ডার করেছেন, 2টা অর্ডার করেছেন, এই যে এই কালারটা আর এই কালারটা, এই 2টা অর্ডার করেছেন। তো 2টা কালারই অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি দেখাতে বলেছিলেন, আমি দেখিয়ে ফেললাম আপনার হিজাব, একটা পরেও দেখালাম। এগুলো সবই এক্সক্লুসিভ ব্র্যান্ডের হিজাব। তো যাই হোক, আমি একটু আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, একটা ব্যাগ দেখাই, ক্রস বডি ব্যাগ। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা হলো একটু মোবাইল, একটা চাবি টাবি নিয়ে বাহিরে যাওয়ার জন্য। তো দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটু খুলে রাখি। আপু আপনি দেখাইতে বলছিলেন, দেখাই ফেললাম। আর এই ব্যাগটা দেখেন, খুবই সুন্দর একটা প্রিন্টের ব্যাগ। এই প্রিন্টটা তো আমরা সবাই জানি, এমকের প্রিন্ট, এমকে যে ব্র্যান্ড আছে, লাক্সারিয়াস ব্র্যান্ড এমকের প্রিন্ট, যদি আমি ভুল না করে থাকি। এই ব্যাগটা হলো সুন্দর, খুবই সুন্দর, মানে কোয়ালিটি এত ভালো ব্যাগটার, খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ, খুবই সুন্দর একটা সাইজের ব্যাগ। তো এই যে দেখেন 2টা কম্পার্টমেন্ট আছে, এই যে একটা কম্পার্টমেন্ট, এখানে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল টোবাইল টাইফোন সুন্দর নিতে পারবেন। এই যে একটা সাইজ, দুই সাইডে 2টা কম্পার্টমেন্ট আছে, 3টা কম্পার্টমেন্ট, সরি আমি ভুল বলেছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা কম্পার্টমেন্ট আছে। আপনি এখানে মোবাইল, আর চেনগুলো দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির চেন, সুন্দর একটা বেল্ট আছে, আপনি এই বেল্টটা দিয়ে এভাবে করে ক্রস বডি করে নিতে পারবেন। তো আপুর রিকোয়ারমেন্ট ছিল আপুর জন্য এরকম একটা ব্যাগ দেওয়ার। আপু বলেছিল যে আপু আপনি একটা এরকম ব্যাগ দিবেন। উনি আরও কি জানি সব অর্ডার করেছে, তো তার মধ্যে এই ব্যাগটা ছিল। তো ব্যাগটা অনেক কিউট বলে আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা এরকম কাস্টমাইজ যদি কারো কোনো পছন্দ থাকে আমাদের পেজে নক করে অর্ডার করতে পারেন। আর সবচাইতে মজার না আসলে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ আমাদের এই মাসের শিপমেন্টের অর্ডার অলরেডি ক্লোজ হয়ে গেছে, আমাদের শিপমেন্ট লিমিট অলরেডি ফুল হয়ে গেছে। আর আমাদের আগস্টে, এখন যারা অর্ডার করবেন তারা ইনশাল্লাহ আগস্টের শিপমেন্টে ডেলিভারি পাবেন। তো যদি কারো কিছু অর্ডার করার থাকে, কোনো কিছু দরকার থাকে, তাহলে আমাদের পেজ কেএল মার্ট বিডিতে অর্ডার করতে পারবেন, বা আমাদের পেজে ভিজিট করে, হিউজ প্রোডাক্ট আছে ওখান থেকেও যদি কিছু পছন্দ হয় ইনবক্সে নক করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। তো এই শিপমেন্টে আর পাবেন না, আগস্টের শিপমেন্টে পাবেন। আর আমাদের অনিয়ন স্লাইসারটা তো খুবই পছন্দ হয়েছে, 2-3 জন আপু নিয়েছেন, এবং একজন আপু তো আবার অর্ডার করবেন।
উনি নক করে বলতেছে আপু অনিয়ন স্লাইসারটা এত কাজের, এত আসলেই খুবই কাজের, যারা অনেক অনেক পেঁয়াজ কাটতে হয়, তারপরে মানে পেঁয়াজ কাটতে যাদের কষ্ট হয়, চোখে পানি চলে আসে, তাদের জন্য অনিয়ন স্লাইসারটা একটা বেস্ট সলিউশন। তো আপু বলতেছিল যে আপু এত কাজের, আমি আবার একটা অর্ডার নিতে চাই। তো সেটা আপুর জন্য আমরা আবার অর্ডার নিলাম ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কারো দরকার হয় আমাদের পেজে নক করে অর্ডার করতে পারবেন। তো এখন বলি দেশে যাওয়ার বিষয়ে। তো দেশে যাচ্ছি আর হাতে গোনা হয়তো বা খুব বেশি হলে 2 থেকে 3টা দিন দেশে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার সবাই যাচ্ছি। তোষানের বাবা 5 বছর পরে যাচ্ছে, শাশুড়ির মৃত্যুর পরে এই প্রথম জামাই যাবে। তো দেশে যাচ্ছি, আমার ভাই ভাবি আমার কেমন তাদের রিয়াকশন বা কি তাদের প্রস্তুতি আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন। তো আসলে প্রস্তুতির তো তেমন কিছু নাই। বাড়ির মেয়ে বাড়িতে যাবে, জামাই যাবে, আর জামাই এমন একটা জামাই যার কোনো ওই যে থাকে না যে অনেকের, সরি আমি ফ্যানটা একটু কমাই দিই কথা শুনতে, নাহলে আপনাদের অসুবিধা হবে। অনেকের থাকে না যে জামাই মানে হাজব্যান্ড শ্বশুর বাড়িতে গিয়ে আদর না পাইলে মেয়েকে এটা বলবে ওইটা বলবে। তো তোষানের বাবা এমন মানুষ না, সে বিয়ের পর থেকে আমাদের বাড়িতে ছেলের মতোই তার আপ্যায়ন হয়, সে ছেলের মতোই থাকে। দেখা যায় আমরা মেলামাইনের প্লেটে খেলে তাকেও মেলামাইনের প্লেটেই দেওয়া হয়, সে ওইটাতে কোনো কিছুই মনে করে না বা আমাকে কখনো বলবেও না, কারণ তার মাথায় এটা আসবে না, এরকম আর কি। তো আমার ভাই ভাবি যতবারই আমি যাই তারা আমাকে আদর করে আলহামদুলিল্লাহ। আমার আম্মা মারা যাওয়ার পরে আমি 2বার গিয়েছি, আল্লাহ রহমতে আমি কোনো অনাদর তাদের কাছ থেকে পাই নাই, বরঞ্চ তারা আমাকে আরও বেশি টেক কেয়ার করেছে, আগের চাইতে আরও বেশি আমাকে টেক কেয়ার করেছে। এমনও সময় গেছে আমি আর ভাবি 3:30 4টা পর্যন্ত গল্প করে সময় কাটিয়ে দিয়েছি আম্মুকে নিয়ে। ভাবি একটা বলে, আমি একটা বলি, আম্মু আমাকে কি বলতো আমি ভাবিকে শেয়ার করতাম, ভাবিকে কি বলতো ভাবি আমাকে শেয়ার করতো, এরকম আর কি। আর এবার আমার শ্বশুর শাশুড়ির আনন্দটা অনেক বেশি, তাদের ছেলে যাবে, নাতি যাবে, 2 নাতি যাবে, ছেলের বউ যাবে, এটাও আনন্দের। বাট ছেলের বউকে তো প্রায় দেখে, তারা দেখতে পায়, ছেলের বউ তো প্রায় যায়, কিন্তু ছেলে যাবে। ছেলেকে তারা 2024-এ লাস্ট মিট করে মালয়েশিয়া থেকে গিয়েছে। 1 বছরের মতো আমাদের কাছে ছিলেন আমার শ্বশুর শাশুড়ি আব্বা মা। তো ওনারা অনেক বেশি এক্সাইটেড, নাতিদের জন্য অনেক বেশি এক্সাইটেড। তারপরে সবারই অনেক অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা আদর আমাদের জন্য। আমার যা আসতে চেয়েছিল এয়ারপোর্টে রিসিভ করার জন্য, তো আমি বলেছি না ভাবি দরকার নাই, কারণ এয়ারপোর্টে আসলে খুবই রাশ হয়, আমি দেখেছি তো, মানে খুবই রাশ হয়। আমার ভাইয়াকেও আমি নিষেধ করে দিয়েছি, দরকার নাই, কারো আসতে হবে না, আমরা গাড়ি ঠিক করা থাকলে আমরা ইনশাআল্লাহ চলে যেতে পারবো, কারণ ওই কষ্ট করে আসার কোনো দরকার নাই। এয়ারপোর্টে ঢুকতে পারলে একটা বিষয় ছিল যে এয়ারপোর্টের ভিতরে ঢোকা যায়, সেটা আলাদা বিষয়, ঢোকা যায় না, সামনে এত বেশি রাশ হয়, মানে জিনিসপত্র নিয়ে বের হওয়াটাই একটা মানে কি বলবো একটা কষ্টের ব্যাপার হয়ে যায় আর কি। তো যাই হোক, ভাইয়া ভাবি তাদের আনন্দ তা আমি বলতে পারবো না আমার জন্য কেমন, তারা সেটা বলতে পারবেন। তো আমি জানি, আমি আলহামদুলিল্লাহ আমার নিজের বাড়ি, আমার বাবা মায়ের বাড়ি, আমার ভাই ভাবির বাড়ি, সো সেখানে আমার কোনো অনাদর বা কোনো কিছু হবে না, আমার জায়গা আমার জায়গায় আছে আলহামদুলিল্লাহ। আজকে আমি বলতেছিলাম, পারুল খালার সাথে কথা হচ্ছিল, তো বলতেছিলাম যে খালা আম্মুর রুমটার বাথরুমটা রুম টুম ক্লিন করে রাখো। পাশ থেকে আমার ভাই বলতেছে তুই নিচে থাকবি কেন? আমি বলছি কেন জানি না, আম্মুর রুমটাতে মানে অন্যরকম একটা শান্তি লাগে। তো সোনার বাবাও বলতেছিল যে মায়ের রুমে আমরা গেলেই ওই রুমটাই থাকতাম, তো বিয়ের পর থেকে গেলেই আমাদেরকে ওই রুমটাই দেওয়া হতো। তো তোষানের বাবাও বলতেছিল যে মার রুমে থাকলেই ভালো হয়, আবার ওই নিচতলার রুমটা না ঠান্ডা থাকে, মানে দোতলায় তো অনেক গরম, এসির মধ্যে থাকতে হয়, তোষানের বাবা এসিতে থাকতে পারে না, ওর যেহেতু ঠান্ডার সমস্যা, সাইনাসের সমস্যা, ডাস্ট অ্যালার্জি, ও সব কিছু মিলায় ওর ঠান্ডার অনেক প্রবলেম হয়ে যায়। তো আমি বললাম, এই জন্যই আমি বলতেছিলাম যে আমি নিচতলায় থাকবো, আমার জন্য নিচতলাটা ঠিকঠাক করে রাখো। তো ভাইয়া বলছে তুই নিচতলায় কেন থাকবি? আমি নিচতলায় থাকবো শুনে ভাইয়া একদম মানে পাশ থেকে রেগে গেছে আর কি, ও তুই নিচতলায় কেন থাকবি, তুই উপরতলায় থাকবি। তো আসলে নিচতলায় যে কি শান্তি এটা তো আমি বোঝাইতে পারবো না। ওইখানে আমার মানে সব স্মৃতি, আমার মা বাবার সাথে ওইখানে আমার সব স্মৃতি। আমি গেলে আমাদের নিচতলাটা গম গম করতো, এই আসতো, ও আসতো, সে আসতো, মানে অন্যরকম একটা আনন্দ। কিন্তু সেই জিনিসটা আসলে এখন আর পাই না, ওইটা আর আসবে না। সত্যি বলতে আমার দেশে যাওয়ার কোনো আনন্দ নাই, এটা আমি বলতে চাই না, তারপরে চলে আসে, দেশে যাওয়ার কোনো আনন্দ আমি পাই না। আমার যেতে হয় তাই আমি যাই, আমার কাজ থাকে তাই আমি যাই। যে দেশে যাওয়ার যে একটা আনন্দ, হ্যাঁ ভাইস্তা ভাতিজিরা আছে, ওরা ফুপ্পি আসবে, ফুফু আসবে, ফুপ্পি আসবে, ওদের একটা আনন্দ, ওই আনন্দটাতে আমি আনন্দ পাই। বাট আমার তো আমার মা নাই, আমার মা তো নাই,
আমার জন্য তো আমার মা আর অপেক্ষা করবে না, আমার জন্য তো আমার মা বাড়ির গেটের সামনে আর দাঁড়ায় থাকবে না। আমার মার সাথে দেখা করতে আমাকে কবরের সামনে গিয়ে মার সাথে কথা বলতে হবে, বাবার সাথে কথা বলতে হবে। আমার বাবা কখনো, আমার আব্বু মারা যাওয়ার আগেই তো আমি মালয়েশিয়া এসেছি, তারপরে 2বার আমাকে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে। 2বার, হ্যাঁ 2বার। কি প্রথম যখন আসলাম, এরপরে মাঝখানে একবার গিয়েছিলাম। আব্বু কখনো এয়ারপোর্টে আসে নাই। আব্বু বলতো যে না, আমি এয়ারপোর্টে গিয়ে ওকে বিদায় দিতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। তো সেই বাবা শুয়ে আছে, সেই মা শুয়ে আছে, তাদের সাথে কথা বলতে তাদের জামাই কবরের সামনে গিয়ে দাঁড়াবে। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে অনেক পছন্দ করেন, আল্লাহর ভালোবাসা অনেক অফুরন্ত। সেই ভালোবাসার ছায়াতলে আসি, দোয়া করবেন সেই ছায়াতলে যেন থাকতে পারি। বাবা মা কারো সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু ওই শূন্যতাকেও পূরণ করতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।